একটা গসিপিং পছন্দ করি না। যখন একটু কাজ থেকে একটু দূরে থাকি, আমি আমার বাচ্চাদেরকে টাইম দিতে পছন্দ করি। তো আমার বড় কন্যা অনেক বছর পরে আমার কাছে এসেছে আপনাদের দোয়া ভালোবাসায়, এবং তার বাবার পারমিশনেই এসেছে। তো সবসময় বলি যে যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই তারাদের মেলা, এবং আমরা আসলে এই ধরনের অনুষ্ঠান না হলে সবার সাথে আমাদের দেখা খুব কম হয়। কারণ আমরা পারফর্ম করলে হয়তোবা কলিগদেরকে দেখি মাঝে মাঝে একজন দুজন, কিন্তু সব তারার মেলায় তারাদেরকে দেখি, খুব ভালো লাগে। সাথে জার্নালিস্ট ভাই বোনরা তো আছেনই, খুবই ভালো লাগে। খুব একটা গসিপিং পছন্দ করি না। যখন একটু কাজ থেকে একটু দূরে থাকি, আমি আমার বাচ্চাদেরকে টাইম দিতে পছন্দ করি। তো আমার বড় কন্যা অনেক বছর পরে আমার কাছে এসেছে আপনাদের দোয়া ভালোবাসায়, এবং তার বাবার পারমিশনেই এসেছে। তো সবকিছু মিলিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। মা হওয়ার আগের একটা এক্সপেরিয়েন্স ছিল, আর যেহেতু আমার নিজের দুটি কন্যা সন্তান আছে, তো আমি সবসময় মনে করি যে মা না থাকলে আসলে সেই সন্তানটাই আসলে সেটা ফিল করবে। তো আমার মা বাবা দুজনেই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আর আমি নিজেও একজন যেহেতু মা, সন্তানরা দূরে থাকা বা একটা কাজে যাওয়ার আগে মায়ের যে প্রার্থনা থাকে রবের দরবারে, এটা শুধু মাই জানে। আর আমি চাই যে পৃথিবীর সকল মা অনেক ভালো থাকুক, মারা ভালো থাকলে সন্তানেরাও ভালো থাকবে। আমি আসলে আমার সন্তানদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। ওরা বড় হোক, ভালো মানুষ হোক, আহ, অসহায় মানুষদের জন্য কাজ করুক। তাদের যদি মনে হয় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে, আমার একটা অনেক বছরের পথ চলার একটা ক্যারিয়ার থাকবে এখানে, তাদের মামাদেরকে পাবে, খালাদেরকে পাবে। সো ওদের এটা তো একদম ঘরের মানে ঘর, নিজেদের ঘর। তো আমার এই নিয়ে কোনো এক্সপেকটেশন নেই আসলে, ওদের যেটা ভালো লাগবে সেটা করবে। থ্যাংক ইউ সো মাচ।